আপনার ছেলে মেয়েকে যদি পড়াবারই চান ভাইজান, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, এর সাথে সাথে পাশাপাশি দুনিয়াবি শিক্ষাও হবে। মাদ্রাসার কোনো আলেম, মাদ্রাসার কোনো টাইটেল পাস, মাদ্রাসার কোনো হুজুর আজ পর্যন্ত তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, এখনো পর্যন্ত তদন্ত করে পাওয়া যায়নি। যারাই বৃদ্ধাশ্রমে আছে এরা কিন্তু মূর্খের বাপ মা না, শিক্ষিত মানুষেরই বাপ মা, কিন্তু এরা হল জেনারেল শিক্ষিত। এই জন্যে এই মাদ্রাসার মহব্বত করবেন। ব্যক্তিগত কোনো কারণে মাদ্রাসার শত্রুতা করবেন না। মাদ্রাসার শত্রুতা ব্যক্তিগত কারণে করা যাবে না। মাদ্রাসাকে সবাই মহব্বত করা লাগবে। ধরেন ঠিক আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন, অলরাউন্ডার হিসেবে তৈরি করবেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। জোরে কোন আমিন। এই চাদর পরে বাবার জন্য একটু দরজা খুলে দে। এখান থেকে বোঝা গেল মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা করলি মেয়ের ঘরে ঢুকতে পারবে না, ছেলে যখন বড় হবে ইচ্ছা করলি মায়ের ঘরে ঢুকতে পারবে। হোসাইন তুমি আসো, আল্লাহর কোরআন ধরো। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে এই 3:30 আজান দেয় কোন এলাকার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো চমকে গেছি, কারণ আমার ভাই আমাকে একটা স্লিপ দিছে, হুজুর এই মাহফিলের জন্যে আপনি যখন খুশি তখন একটু গামছার কালেকশন করবেন। ওই ধরে ধরে কোনো কালেকশন না। তবে আজান শুনে তো চুম করছি, আর কি আজান দেয় না। তো যাক, তো আপনাদের কাছে এই যে আজান যখন দিচ্ছে এই 2 মিনিট 3 মিনিট আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে। এই কোরআনের মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য মহব্বত করে যিনি যা পারেন ওটা বসা করবেন না, আপনাদের ওটা লাগবে না। টাকা যদি নাই দেন বসে থাকবেন, কিন্তু উঠবেন না। যারা গায়ে আছেন তাদের কাছে যাবে। এবার রুমাল গামছা নিয়ে কে এই দায়িত্ব পালন করবে? কারা কারা? ভিতরে ঢোকো। 2 মিনিটের মধ্যে কাম শেষ করতে হবে। আর আজকে আসরের নামাজ যেখানে 4:30টায় হবে, সমস্যা আছে আপনাদের? কোনো সমস্যা নেই, ওয়াজ হোক। হ্যাঁ, 4:30 আসরে জামাত হবে ইনশাল্লাহ। ভিতরে ব্যাগ গামছা কোথায় আপনার ছাত্র? ওই দিক থেকে আসে, দাও ওই পিছন দিক থেকে যাও, যাও দরজার দিকে আগে যাও। তোমরা তো অল স্কোয়ার। দাখিলি মাদ্রাসার ছাত্র হচ্ছে অলরাউন্ডার। অলরাউন্ডার বোঝেন? এই অলরাউন্ডার বোঝেন আপনারা? বাংলাদেশে একটা মোস্তাফিজ আছে, খালি বল করে ব্যাটর যায় ধরা খায়। জোরে খান ঠিক কিনা? মোস্তাফিজের আপনার কোনদিন ব্যাট করা দেখছেন? হঠাৎ যদি দেখরা আগে সব আউট হয়ে যায় তখন বাধ্য হয়ে ওর নামে দেয়। ওই কিন্তু বোলার, খুব ভালো বল করে, কিন্তু ব্যাট হতে পারে না। আর সাকিব আল হাসান ওই ব্যাটও করে বলও করে, ঠিক না? এই সাকিব আল হাসানের নাম শুনে এই ছেলের কথা কও না কেন? সাকিব আল হাসানকে কি বলা হয়? অলরাউন্ডার। অলরাউন্ডার। আর মোস্তাফিজ ওই অলরাউন্ডার না। তো এই জন্যে হাই স্কুলে যারা পড়ে তারা ইচ্ছা করলে আয়ে ভর্তি হওয়ার পারবে, কিন্তু আলেমে ভর্তি হওয়ার পারবে না। কিন্তু দাখিলে যারা পাস করে ইচ্ছা করলে তারা আলেমে ভর্তি হবে, আবার ইন্টারমিডিয়েটেও ভর্তি হওয়ার পারবে। দোলেখান কথা ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার বাচ্চারা হলো অলরাউন্ডার, আর হাই স্কুলের বাচ্চারা হলো খালি বোলার। ও বল করে পারবে না, ব্যাট করে পারবে, দুটিয়া পারবি না। আর এরা দুটাই পারবে। মন চাইলে দাখিলে পাস করে আলেমে ভর্তি হবে আলহামদুলিল্লাহ, যদি মন চাই ইন্টারমিডিয়েট ভর্তি হবে তাও পারবে। এই জন্যে মাদ্রাসার ছাত্রকে আমি বলবো অলরাউন্ডার। আপনার ছেলে মেয়েকে যদি পড়াবারই চান ভাইজান, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, এর সাথে সাথে পাশাপাশি দুনিয়াবি শিক্ষাও হবে। মাদ্রাসার কোনো আলেম, মাদ্রাসার কোনো টাইটেল পাস, মাদ্রাসার কোনো হুজুর আজ পর্যন্ত তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, এখনো পর্যন্ত তদন্ত করে পাওয়া যায়নি। যারাই বৃদ্ধাশ্রমে আছে এরা কিন্তু মূর্খের বাপ মা না, শিক্ষিত মানুষেরই বাপ মা, কিন্তু এরা হল জেনারেল শিক্ষিত। এই জন্যে এই মাদ্রাসার মহব্বত করবেন। ব্যক্তিগত কোনো কারণে মাদ্রাসার শত্রুতা করবেন না। মাদ্রাসার শত্রুতা ব্যক্তিগত কারণে করা যাবে না। মাদ্রাসাকে সবাই মহব্বত করা লাগবে। ধরেন ঠিক আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন, অলরাউন্ডার হিসেবে তৈরি করবেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। জোরে কোন আমিন। মহিলাদের মধ্যে আমার মেয়েরা আশা আদায় করবে, মায়েরা আপনারা আহ্বান করবেন। আদার শেষ হয়ে গেলে এখন সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে তাকান, খেয়াল করেন ভাইজান। হযরত আলী হোসেনকে ডাক দিলেন, আয় আয়। হোসেন যখন বাবার কাছে গেছে সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন শরীফ বলতেছেন, ধর।
হয়তো যে কোরআনই পড়তেছেন তখন হয়তো এরকম বাইন্ডিং কোরআন ছিল না, যেটাই ছিল ধর। যেই বলেছে হোসেনকে ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। সুবহানাল্লাহ করবেন না? আচ্ছা, আপনার নাতিকে, আপনার ছেলেকে আপনি যদি বলেন কোরআন শরীফ ধর, আপনার ছেলের সঙ্গে ধরবে? একবার পরীক্ষা করে দেখবেন তো ধরে কি ধরে না। ছেলে আপনার আসতেছে, বাবা আসো তো, শোনো ময়না আসো, ধরো কোরআন শরীফটা ধরো তো, কোরআন শরীফটা রেখে আসো। ওই তখন বলবে আব্বা আপনি আনছেন, আপনি পারেন না। তার মানে ওর শরীর ঠিক নেই। যেরকম কি ঠিক নাই, কথা কন না কেন বাবা, কথা কন না কেন? কোরআন শরীফ ধরবার গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে আলী কিন্তু হোসেনকে বলতেছে ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। 4 বছরের একটা বাচ্চাকে বলতেছে ধর, সঙ্গে সঙ্গে বলে দেন। হযরত আলী এত ছোট বাচ্চাকে কোরআন শরীফ কেন দিবার চাইলেন, আর হোসেন কেন বলতেছে দেন? এর মধ্যে কারণ আছে না নাই? একদিন জোহরের নামাজের, আল্লাহ নবী ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। জোহর নামাজের প্রথম রাকাতে প্রত্যেকটা সাহাবী 3 বার সুবহানাল্লাহ আলা বলেছে, কিন্তু দ্বিতীয় সেজদায় 3 বারের জায়গায় 100 বার সুবহানাল্লাহ আলা বলে, কিন্তু নবী সেজদা থেকে মাথা তোলেন না। এটা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে ঠিক আছে, তৃতীয় রাকাত ঠিক, চতুর্থ রাকাত ঠিক। নামাজ শেষ হলে কোন সাহাবী তো সাহস পায় না। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোহর নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে আপনি সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা করলেন, আমি উমর পর্যন্ত একসময় বিরক্ত হয়ে মনে করছি রাসূল মনে হয় অসুস্থ হয়ে গেছে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার নফস আমাকে বলতেছে মাথা তুলে দেখতো নবীর খবর কি। কিন্তু আমি ইক্তেদাইতু বিহাযাল ইমামতে বলছি আপনাকে অনুসরণ করা লাগবে, এই বিধায়ে আমি মাথা তুলিনি হুজুর। কিন্তু এত লম্বা সেজদা কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর তোমরা সবাই যখন সেজদা দিচ্ছ, আমিও তো সেজদার মধ্যে আছি, ওই সময় এই হুসাইন কুত থেকে এই কাতারের ফাঁক ফুঁক দিয়ে জাগা মতো এসে চলেছে। তার মানে কি কোনো সাহাবীর পিঠত চড়েনি, চড়ছে নানার পিঠত। মানে কি সবার ফাঁক ফুঁক দিয়ে আস্তে আস্তে এসে নানার পিঠে চড়ে বসে আছে। নবী আছে নামাজের সেজদায়, এটা কিন্তু প্রথম রাকাতে। দ্বিতীয় সেজদায় যাওয়ার সাথে সাথে হোসেন এই কামটা করছে। 100 বার সুবহানাল্লাহ আলা বলা পর্যন্ত যে লম্বা হয়, অত বড় সেজদা নবী দিয়ে আছে। নবী বলেন, সাহাবীরা রে, হোসাইন যখন আমার পিঠে চড়েছে, এমন সময় আমি ওকে পিঠ থেকে নামাবার চাই, পিঠ থেকে নামাবার চাই। কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব যতক্ষণ পবিত্র আপনার পিঠের উপরে চড়ে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই পবিত্রকে পিঠ থেকে নামাতে পারবেন না। আল্লাহ বলতেছেন পবিত্র, যখন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বাবা হযরত আলী, মা ফাতেমা এমন ভাবে সন্তান জন্ম দিয়ে তাদেরকে লালন পালন করতেছে, তাদের অপবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কর না কেন? সুবহানাল্লাহ কর না। আপনি কি মনে করছেন একটা বাচ্চা পেশাব করা মাত্রই কিন্তু আর ঘুমিয়েও থাকে না, প্যা প্যা করে কান্দে? যখন ঠিক কিনা? কারণ বাচ্চারা অপবিত্রকে ঘৃণা করে। দেখবেন পেশাব করে শুরু করছে, পেশার বই থাকবে না, আসে পেশাবের কাপড় টান দিয়ে পাশা ঠিক মতো মুছিয়ে দিয়ে তারপরে শুকনা কাপড়ে রাখলে ওর কান্না থামবি। যখন ঠিক কিনা? ছোটবেলায় পেশাব করে আপনি পেশাব থাকেননি, কে একা করে কান্দে মাওক ডাক দিয়েছেন, আর এখন যে পেশাব নিয়েই ঘুরতেছেন সারাদিন। এতে এমন একটা টাইট ফুল প্যান্ট পড়ছে, খাড়া হাতে পেশাব করছে, পেশাব করেন খাড়া হয়ে কুত্তার মতন। আপনি মনে করছেন পেশাব নিংড়িছে না। আপনি যখন মনে করছেন আপনার পেশাব শেষ, তখনও আপনি পানি খরচ করে টয়লেট পেপার ইউজ করার পরে মালটা যখন জাঙ্গের মধ্যে ঢুকে পিছিয়েন টানিছেন, তারপরেও 13-14 ফোঁটা, কমপক্ষে 3 ফোঁটা পেশাব আপনার আন্ডারওয়্যারের মধ্যে পড়বি। তো তাহলে তিনি 3 বার পেশাব করছেন, 3 বার পেশাব তো 9 ফোঁটা হলো। এখন 9 ফোঁটা পেশাব কুটি গেল। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। যখন কথা বলেন না কেন ভাইজান? পেশাব থেকে পবিত্র যাই হবে না, তার কবরে সবচাইতে বেশি আযাব হবে। অধিকাংশ ছেলেদের এই অকাম হচ্ছে। কি কষ্ট পেলেন? হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন।
মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে গেলে অনুমতি লাগবে, আবার ছেলে যদি মায়ের ঘরে ঢুকতে চায় বড় হলে মায়ের অনুমতি লাগবে। তো স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে তাহলে কোনো অনুমতি জোরে কন লাগবে? যে অবস্থায় থাক, কারণ আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যে অবস্থায় থাকো না কেন, বউ স্বামীর কাছে যাইতে পারবে, স্বামী বিবির ঘরে ঢুকতে পারবে। এ কথা কার? আরো জোরে বলেন। হযরত আলী যেই মাত্র দরজা খুলেছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখতে পায় ফাতেমা অন্দর মহলের মধ্যে বসা নাই, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। সুবহানাল্লাহ। ডান হাতে কি করে? ডান হাতের মধ্যে কোরআনের আয়াত নিয়ে ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে, পাথরের জাতা। জব গমের আটা তৈরি করে বাম হাত দিয়ে, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সঙ্গে সঙ্গে হযরত আলী আসমানের দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, এটা বউ রে আল্লাহ, এটা কি দেখতেছি? এইটা না আমার দুনিয়ারই জান্নাত। জোরে কর সুবহানাল্লাহ। এত কষ্টের মধ্যে আছে, তারপরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, জাতা ঘুরাইতেছে। আল্লাহ, যার দুনিয়া সুন্দর না হবে তার আখিরাত কোনো সুন্দর হবে না। এই ফাতেমার মতন বউ যে স্বামী পাইছে, আল্লাহ তার আখিরাতকেও সুন্দর করে দিয়েছে। এজন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়াতে যদি বউ সুন্দর না হয়, বউ সুন্দর মানে ঢপা সুন্দর না, এটি ঢপের কথা আসতেছে না, এটি চেহারার কথা আসতেছে না, এখানে চরিত্রের কথা আসতেছে। জোরে কথা বলেন। আপনার বউ যদি দুনিয়াতে ভালো না হয়, মরে গেলে আপনি ভালো জায়গা পাবেন না, পাবেন না। দুনিয়াতে আপনার বউ মার্কেট মারে, আপনার বউ ঝগড়া করে, আপনার জোরে কথা বলে, এমন কতগুলো বাড়ি আছে ওই বাড়ির ধারতে গেলে মনে হচ্ছে এই বাড়ির মরদ মানুষ মরে গেছে, মেয়ে মানুষের সব জেতা আছে। জোরে কথা ঠিক করে প্রত্যেকটা বাড়ির ধারতে যায় দেখবেন বাড়ির মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না, খালি মেয়ে মানুষের গলা রে, হায় হায় রে। কি মরদ মনে করতেছেন আপনার বউ ঝগড়াতে এক নম্বর, যখন ঝগড়া লাগে তখন বউ কয় যা যা মাজাত বান্ধে যা লাখ। স্বামী বসে থাকে সিগারেট, বউ লাগে দেয়, বউ যা পারে বুঝছেন, এই চুল টুল খুলে লাগে যায়। আমার মায়েরা শোনেন, হযরত আলী ঘরের মধ্যে লক্ষ্য করে আল্লাহর কাছে কাঁদতেছে, বলে আল্লাহ, যে বউটা আমার এত কষ্টের মধ্যেও তোমার কোরআন